আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত, আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ডে। আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি দেখেছেন নিশ্চয়ই থাম্বনেলে, যে কিছু নার্ভের যে আপনাদের এত সমস্যা হয়েছে সেই সমস্যাতে কিছু খাবার আছে যেগুলো প্রোটিন এবং ক্যালসিয়াম যুক্ত খাবার যদি আপনি প্রতিদিন ডায়েটে একটা করে নিয়ে নেন তাহলে কিন্তু আপনার এই রোগ থেকে মুক্তি চিরতরেই পাবেন। এবং সাথে কিছু দুটো মেডিসিন বলবো, সেগুলো যদি সাথে নিয়ে নেন তাহলে তো 80% পর্যন্ত আপনার কভার হয়ে যাবে। হলেও নার্ভের রোগ যদি হয় তাড়াতাড়ি সারাতে সাহায্য করবে, এবং যদি না হয় তাহলেও যদি খান তাহলেও কিন্তু যাতে না হয় সেটাও আপনার জন্য শরীরে দেখবে যে যাতে আপনার নার্ভের রোগ না হয়। চলুন শুরু করা যাক আজকের টপিক, নার্ভের কিছু ক্যালসিয়াম যুক্ত খাবার এবং প্রোটিন যুক্ত খাবার যেটা খেলে আপনি সুস্থ থাকবেন এবং নার্ভের সমস্যা হলেও তাকে সারাতে সাহায্য করবে। দেখুন অ্যাকচুয়ালি কি হচ্ছে না, এই যে আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, এটা কি হয়, একটা ওই যে আমাদের মোবাইলের নেটওয়ার্ক দেখেন না, সেই নেটওয়ার্কের মতো কাজ করে। সমস্ত অর্থাৎ এই ব্রেন থেকে শুরু করে স্পাইনাল কর্ডের মাধ্যমে শুরু হয় এবং এই নার্ভ ব্রাঞ্চ তৈরি করে, প্রচুর শয়ে শয়ে ব্রাঞ্চ তৈরি করে শরীরের মাধ্যমে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এবার ভাবুন তো, এই যে এত এত শয়ে শয়ে নার্ভ ব্রাঞ্চ রয়েছে, নার্ভ রয়েছে, তার যদি কোনো একটাও গন্ডগোল হয় বা সমস্যা দেখা দেয় তাহলেও কিন্তু টোটাল শরীরের মধ্যে আপনার সমস্যা দেখা দেবেই দেবে। সেই জন্য এই সমস্যা যাতে না হয় এবং হলেও মেডিসিনের সাথে যাতে আপনি দ্রুত উপকার পান এবং দ্রুত আরোগ্য লাভ করতে পারেন, তার জন্য মাত্র 2-3টি খাবারের কথা বলবো আজকে, অন্য কিছু বলবো না। তার সাথে দুটো মেডিসিনের কথা বলবো যেগুলো আপনি প্রতিনিয়ত নিলে কিন্তু সুস্থ বোধ করবেন, সুস্থ থাকবেন এবং কিছুদিন খাওয়ার পর দেখবেন আপনি অনেক সুস্থ তাড়াতাড়ি হয়ে যাচ্ছেন। তার সাথে আপনি কিন্তু পরবর্তীকালে ডাক্তারকে দেখে নিলে আপনার অনেক কিন্তু ভালো হবে। চলুন শুরু করা যাক আজকের টপিক, 2টি খাবার কি 3টি খাবার ম্যাক্সিমাম, আর কিছু না। দেখুন অ্যাকচুয়ালি কি হয়, এই যে নার্ভের লক্ষণগুলো দেখেছেন না, কি কি হয় নার্ভের রোগ আপনারা সবাই জানেন, প্রতিটা ভিডিওতে বলবো। আজকে যেহেতু ক্যালসিয়াম যুক্ত খাবারের কথা বলবো, প্রোটিন যুক্ত খাবারের কথা বলবো, তার জন্য যদি ডেফিসিয়েন্সি হয় এবং নার্ভের কি প্রবলেম শরীরে সেটা নিয়ে আলো, তার কি সিমটম হতে পারে। দেখুন অ্যাকচুয়ালি যদি আপনি দেখেন শরীরের মধ্যে ব্যথার অনুভূতি, অর্থাৎ অতিরিক্ত অনুভূতি হচ্ছে, সাধারণ ব্যথা কিন্তু অতিরিক্ত অনুভূতি হচ্ছে, অতিরিক্ত ব্যথা যেটা সাধারণ জন্য অনেক কম হবে আপনার জন্য বেশি হবে, বা অতিরিক্ত ব্যথা হওয়ার কথা আপনার জন্য কম হচ্ছে, এই একটা লক্ষণ হতে পারে। তাছাড়া কি হঠাৎ করে মাথা ধরবে, কয়েকদিন ধরে দেখতে পাবেন যে আপনার হঠাৎ করে মাথা ব্যথা, মাথা ধরা শুরু হচ্ছে। এই যে পেশিতে ক্র্যাম্প, এই যে এখানে ক্র্যাম্প হয়ে গেল, পায়ের তলায় ক্র্যাম্প হয়ে গেল, কোথাও টান ধরে গেল, এই যে খিঁচুনি বা ক্র্যাম্প একটা শরীরে তৈরি হতে পারে। অতিরিক্ত ঘামবেন বা একদমই ঘামবেন না, এরকম হতে পারে। আর কি হবে, এই যে হাড়, ক্যালসিয়ামের ক্ষয় হলে হাড়ের ব্যথা আপনার এমনিতেই হবে, ক্লান্তি হবে, দুর্বলতা হবে। আর কি হতে পারে, হাতে পায়ে অসাড়তা হয়ে যাবে, হাতে পায়ে জ্বালা তৈরি হবে, এইগুলোতে জ্বালা তৈরি হয়ে যায়, তল পায়ে জ্বালা, চোখে জ্বালা, মাথা তালুতে জ্বালা, এরকম সিমটম তৈরি হবে। হার্ট বিট গুলো কিন্তু ইরেগুলার হয়ে যাবে, বাড়বে বা কমবে, একই রকম চলবে না, গন্ডগোল হবে। মাসেলস ক্ষয় হতে পারে, মাসেলস অ্যাট্রফি বলা হয়, এটা হতে পারে। শরীরের কোনো একটা অংশের হঠাৎ করে এখানটা নাচে, ক্লিক 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 করে নাচবে, টুইচিং বলা হয়, এটা হতে পারে। তাছাড়া হঠাৎ করে দেখবেন আপনার মেমোরি অর্থাৎ স্মৃতিশক্তি লস হচ্ছে, অর্থাৎ মনে রাখতে পারছেন না, এই আপনি এই জিনিসটা বলেছিল, ওই জিনিসটা নিয়ে এলেন, ওখানে কি রেখে দিলেন আর মনে পড়ছে না, এইগুলো হবে। আরেকটা যেটা হবে দেখবেন প্রচন্ড ডিপ্রেশন বা মেন্টাল টেনশন হবে, চোখের একটা ভিশনের প্রবলেম হবে, অর্থাৎ যেন দৃষ্টি একটু কমে আসছে, এরকম প্রবলেম হতে পারে। তাছাড়া দেখবেন হাত থেকে অটোমেটিকলি জিনিস পড়তে আরম্ভ হয়েছে। এই লক্ষণগুলো যদি আপনার থাকে তাহলে বুঝবেন যে নার্ভের প্রবলেম আপনার শরীরে হতে চলেছে বা হচ্ছে। এবার আসি যে খাবারগুলোর কথা বললাম, তার সাথে মাঝে মাঝে একটা করে মেডিসিন বলে দেবো, দুটো মেডিসিন যেগুলো রেগুলার ইউজ করলেও কোনো ক্ষতি হবে না এবং আপনার মজবুত হবে না। দেখুন যেটা প্রথম ক্যালসিয়াম যুক্ত প্রোটিন যুক্ত খাবার বলবো সেটা হচ্ছে সয়া বীজ বা সয়াবিন। আমরা ন্যাচারালি সবাই জানি, সবাই খাই, কিন্তু এটা তো প্রসেসিং করে যদি খাই, একটু নিয়মিত যদি খাই, এবং কে খাবেন না তার জন্য এটা মানা, সেটাও বলে দিচ্ছি। দেখেন সবাই মিলে হুড়মুড়িয়ে খাবো, অনেক করে খেয়ে নেবো, তা কিন্তু নয়, এটা খাবারের মধ্যেও একটা প্রসেস আছে। দেখুন এইটা যাদের নার্ভের সমস্যা আছে তাদের জন্য কিন্তু অমৃত। সয়াবিনের বীজ বা সয়াবিন অনেক ভিটামিন আছে, অনেক প্রোটিন আছে, প্রোটিন ভিটামিন সমস্ত কিছু পুষ্টিগুণে কিন্তু ভরপুর। যারা নিরামিষী ভোজী, অর্থাৎ অনেকে দেখবেন যে আমি হয়তো মাছ মাংস ডিম প্রচুর খান, এবং একটা আছে যারা নিরামিষ একদমই তারা যেটা খান না, তাদের জন্য কিন্তু এটা অমৃত। অর্থাৎ নিরামিষীদের জন্য কিন্তু এটা অমৃত, অর্থাৎ মাছ মাংসের ডিমের সাথে মানে একদম সমান সমান লেভেলের প্রোটিন আপনি এতে পেয়ে যাবেন। প্রচুর পরিমাণে এটা আয়রন রয়েছে, যার ফলে কি হচ্ছে নার্ভের খুব উপকার লাগে। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, আপনার হাড় মজবুত হবে।
প্রচুর পরিমাণে আপনারা এটা বলতে পারেন যে ফাইবার যুক্ত রয়েছে, যেটা ফাইবার যুক্ত খাবারও বলি। ফলে কনস্টিপেশন আপনার দূর হবে। কনস্টিপেশন যদি দূর হয় তো এমনি শরীর ভালো থাকলে, শরীর ভালো থাকলে আপনার নার্ভ কিন্তু ভালো থাকবে। অনেক সময় এটা কি হয়, ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরকে কমায়। অনেক ক্ষেত্রে দেখবেন মহিলাদের বিশেষত ব্রেস্ট ক্যান্সার অনেক বেশি এখনকার দিনে হচ্ছে। এটা যদি প্রতিনিয়ত আপনি খেতে পারেন সেটা দেখলেও কিন্তু রিস্ক ফ্যাক্টরকে খুব কমাবে। তাছাড়া পটাশিয়াম থাকে, যেটা কিন্তু আপনার নার্ভকে শক্তিশালী করে। আচ্ছা, হাই ব্লাড প্রেশার যাদের রয়েছে তারাও যদি এটা খান তাহলে হাই ব্লাড প্রেশারটাকে একটু কন্ট্রোল করবে, স্ট্রোক থেকে আপনাকে বাঁচাবে। আপনার ওমেগা 3 পাওয়া যায়। ওমেগা 3 এমনিতেই হচ্ছে নার্ভকে এবং হার্টকে প্রচন্ড পরিমাণে শক্তিশালী করে। আর কি প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, যা আপনার নার্ভকে এবং শরীরকে মজবুত রাখে, হষ্টপুষ্ট রাখে। কে কে খাবেন না এটা? দেখুন, যাদের জেনারেলি থাইরয়েডের কোনো প্রবলেম রয়েছে তারা খাবেন না, সয়াবিন থেকে যাদের অ্যালার্জি রয়েছে তারা খাবেন না, এবং যাদের কিডনি ফেলিওর হয়ে আছে তারা না খেলে কিন্তু ভালো। এবার আসি, দেখবেন ছোট ছোট চুনোপুঁটি মাছ দেখেছেন তো? জেনারেলি আমরা খুব বেশি গুরুত্ব দিই না, কিন্তু গ্রামে গঞ্জে এটা অনেক বেশি খাওয়া হয়, পাওয়া যায় বেশি। এখন ইদানিং কালে শহর বাজারেও পাওয়া যাচ্ছে। এই যে চুনোপুঁটি মাছ দেখতে কিন্তু খুব ছোট ছোট, এর মনে হয় না যে কোনো গুণ আছে, কিন্তু বিশ্বাস করুন এর গুণ যতটাই দেখতে ছোট ততটাই এর গুণ বড়। অর্থাৎ প্রচুর পরিমাণে এর গুণ রয়েছে, যা আপনি এটাকে যদি খান আপনার শরীরে নার্ভের প্রবলেম, হাড়ের প্রবলেম এবং শরীরের স্বাস্থ্যের জন্য খুব ভালো। একে বলা হয় ভিটামিনের ভান্ডার, খনিজ ভান্ডার, ভিটামিনের ভান্ডার। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়, এবং পটাশিয়াম আমাদের শরীরে কি করে, পটাশিয়াম যদি আপনি বেশি পরিমাণে উপর থেকে তো আর খাওয়া যাবে না, কিছু না কিছু খাবার থেকেই তো আপনার খেতে হবে। যদি পটাশিয়াম আপনার শরীরে এটা যায় এই মাছের মাধ্যমে, তাহলে আপনার হাড় মজবুত হবে। হাড় মজবুত হলে বাকি শরীরের সমস্ত কিছু মজবুত হবে, ফলে আপনার নানা কিন্তু প্রবলেমগুলো সহজেই সমাধান হবে। শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা যদি বাড়ে তাহলে এমনিতেই শরীরে আপনার স্ট্রং হবে, বাইরে কোনো রোগ ঢুকবে না, ফলে নাও কিন্তু আপনার ভালো থাকবে এবং সতেজ থাকবে। এই যে বললাম চোখের ঝাপসা দেখানো, এই যে চোখের সমস্যা যে আপনাদের হয়, এই চুনোপুঁটি মাছ খেলে কিন্তু চোখের সমস্যার সমাধান অনেকাংশে করে দেয়। ডাক্তার দেখাতে হতে পারে, কিন্তু এটা যদি প্রতিনিয়তই রাখেন একটু খাবারে, তাহলে কিন্তু চোখের যে ডিসব্যালেন্স বা চোখের যে সমস্যা সেগুলো কিন্তু অনেকাংশে লাঘব হয়ে যায়। এটা যে কেউ খেতে পারবে, এতে কোনো প্রবলেম নাই। শুধু মাছের থেকে যাদের অ্যালার্জি তারাই খাবেন না, বাকি কারোরই কোনো অসুবিধা নেই। যে কোনো উপায়েই তো খেতে পারেন, অর্থাৎ ভেজে খেতে পারেন, ঝোল করে খেতে পারেন, যে কোনো উপায়ে এই মাছকে খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে, প্রতিটা ভিডিওতে বলি যে এর মধ্যে প্রচুর পরিমাণে কি রয়েছে, আরেকটা যেটা খাবার সেটা হচ্ছে বীজ রয়েছে, ক্যালসিয়াম পাবেন, ভিটামিন ই পাবেন, এবং প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টের প্রপার্টিজ এর মধ্যে রয়েছে। তার ফলে কি হচ্ছে, হাই বিপি থেকে আপনাকে রক্ষা করবে। আচ্ছা, আর কি রক্ত চলাচলের যে নাড়িগুলো সেগুলোকে, ওই যে নার্ভগুলো রয়েছে যেগুলো রক্ত চলাচল করে সেগুলোকে স্ট্রং করে, সতেজ করে, রাস্তাটা ক্লিয়ার করে। ফলে ব্রেনে কিন্তু অক্সিজেন সরবরাহ বেশি হয়, যার ফলে ব্রেন অ্যাক্টিভ থাকে, ফলে আপনার নার্ভ কিন্তু অ্যাক্টিভ থাকে, সুস্থ থাকে। আর কি হয়, এই যে ধরুন হার্ট প্যালপিটেশন এইগুলো বলছিলাম, তার কিন্তু গুরুত্বটা বাড়ায় এবং সঠিকভাবে চলতে সাহায্য করে, এবং অর্থাৎ হার্টকে মজবুত রাখে। আর কি হয়, নার্ভ রোগ যদি আপনার হয়ে থাকে তাহলে এটা যদি খান তাহলে এটা সুস্থ করতে সাহায্য করবে, এবং যদি নাও হয়ে থাকে এটাও তো যদি খান তাহলেও কিন্তু যাতে না হয় সেই জন্য সাহায্য করে। আর কি হবে, ব্যথা বা অ্যালার্জি যাই হোক না কেন, এটাতে আপনার কিন্তু খুব উপকার হয়। আর যেটা হবে সেটা দেখবেন যে এটা তো কিন্তু শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু বাড়ায়, হাড় মজবুত করছে, আরো অনেক কিছু কাজ আছে শরীরে। এর তেল যদি শরীরে ব্যথাযুক্ত বা নার্ভের যদি কোনো একটা জায়গায় মালিশ করেন তাহলে কিন্তু নার্ভ দ্রুত রক্ত চলাচল করে ওখানে, এবং ব্যথা এবং আপনার যদি দুর্বল থাকে সেটা স্ট্রং হয়। যার নাম হচ্ছে তিলবীজ। অনেক আগেও বলেছি, দেখবেন ফটোতে দিয়ে দিচ্ছি। এটাকে অনেকভাবে খাওয়া যায়। অনেকে জিজ্ঞেস করছেন কিভাবে খাবো। তিলবীজ দেখুন, তিলকুট পাওয়া যায়, খাওয়া যায়। তিলকে তিল এবং এই যে পোস্তর মতো করে, পোস্তর জায়গাতে তিল বীজকে পিষে পোস্তর মতো করে খাওয়া যেতে পারে, কারণ পোস্ত তো অনেক টাকা দর, কিন্তু তিলের দাম অনেক কম এবং ওর সমসাময়িক কোনো অসুবিধা হবে। তো যে কোনো উপায় তিলকে পাওয়া যায়। পিঠের সময় তিলকে সেদ্ধ করে ভেজে খাওয়া যায়, যে কোনো উপায় খাওয়া যায়। তিলের অনেক গুণ আছে, অত বললাম, শুধু না রিলেটেড বললাম। এবার আসি মেডিসিনের ক্ষেত্রে। এই দুটো মেডিসিন ক্যালসিয়াম এবং নার্ভ, এই দুটোকে কভার করবে। আপনি রেগুলার খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা খাওয়ার পরে, এই সমস্ত জিনিস ডায়েটে রাখার পরে আপনি কিছুদিনের মধ্যে ডাক্তারকে দেখাতে পারেন, দেখবেন কিছু মেডিসিনের মধ্যেই আপনি কিন্তু তাড়াতাড়ি ছেড়ে যাবেন ডাক্তারের মাধ্যমে।
প্রথম হচ্ছে যে একটা মেডিসিন যেটা বলছি সেটা হচ্ছে ক্যারিফস, লিখে দিতে পারেন, আমি এখানে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে 4টা করে ট্যাবলেট, সারাদিনে 3 বার চুষে চুষে খাবেন, চিবিয়ে বা গিলে নয়। খাবার আধ ঘন্টা আগে খান, সকাল দুপুর রাতে। এটা কি? এটাকে হাড় আপনার খুব মজবুত করে দেবেন, ব্যথা কমাবে নার্ভের। আর একটা যেটা ক্যারিফস, আগের ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে যাদের দেখবেন উইকনেস রয়েছে, আচ্ছা কোমরে ব্যথা রয়েছে, মেন্টাল এবং ফিজিক্যাল স্যাডনেস রয়েছে বা টেনশন রয়েছে, আচ্ছা ডিপ্রেশনে যারা ভুগছেন, ঘুম একদমই আসছে না, কনস্টিপেশন রয়েছে, তাদের জন্য এটা কিন্তু অমৃত মেডিসিন। বা নার্ভের প্রবলেম যত রকমেরই যা আছে খুব কাজে দেয়। এটা হচ্ছে 4টা করে ট্যাবলেট খান, খাবারের আধ ঘন্টা পরে পরে খান, 3 বার খান, চুষে চুষে খান, এবং তারপরে গরম জল খেয়ে যেতে পারেন। তো আপনার কিন্তু লাঘব হয়ে যাবে, খুব ভালো কাজে দেয়। তবে এটা রেগুলার বেসিসে 1-1.5 মাস খাবেন, আর বেশি খাবেন না, তারপর ডাক্তারকে দেখানো অতি অবশ্যই জরুরি। এইগুলো ডায়েটে রাখুন। এরপর যদি আমার কি কোনো ট্রিটমেন্ট দরকার হয়, তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যাবে, ওখানে আপনার নাম ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন, আমার ছেলেরা আপনার সাথে যোগাযোগ করবে। আর যদি কোনো রকম কোয়েশ্চেনের উত্তর চাই, কোনো প্রশ্ন থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কোয়েশ্চেন করুক, উত্তর আপনি কিন্তু পাবেন। বা কোনো যদি ভিডিও চাই আমার থেকে, তবুও লিখে পাঠান, তাহলেও ভিডিও বানাবার